আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি পালং শাকের রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটা সকলের অনেক ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়োটা একটু কম বেশি দিতে পারেন। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিংড়ি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি যেন মশলাটা না পুড়ে যায়। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ যা মাঝ বরাবর চিড়ে নিয়েছি, ও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু কুচি। এখন মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে। 5 মিনিট পরে এলাম, মশলাটা কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কেজি পালং শাক। আমি পালং শাকটাকে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। এখন 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দুই মিনিট পর এলাম। বন্ধুরা, পালং শাকটা প্রায় ঢলে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরো 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। পাঁচ মিনিট পর এলাম। দেখুন বন্ধুরা, শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে শাকটা বলতে গেলে রান্না হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব, আর ঢাকনা দেব না। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি পালং শাক। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এইরকম আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং বাড়িতে এইরকম পালং শাক রান্না করে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।